গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো অগ্নিজিৎ মুখার্জি বলে গিনিকে গীতা ঘুষ পাঠিয়েছিল। কাল তো দেবরূপার কেসটা মুখোমুখি থাকবে, কালই কোর্টে দেখিয়ে দেবো গীতাকে। মেহেক গিনিকে বলে তুমি এসে বললে কেন বাবা সুন্দর খেয়েছিল। অগ্নিজিৎ মুখার্জি বলে গিনি একদম এই বাড়ির বউয়ের কাজ করেছে। গিনি বলে মেহেককে তুমি ছোটর মতো থাকো, বেশি কথা বলতে যেও না। পরের দিন সকালে গীতা কোর্টে অগ্নিজিৎ মুখার্জিও ভজন করে গীতার জন্য খাবার নিয়ে আসে। বলে কাল তুমি যে খাবার পাঠিয়েছিলে তার থেকে দামি খাবার নিয়ে এসেছি আজ। বাবা যেমন ঘুষখোর তার মেয়েও ঠিক সেই রকম হয়েছে। গীতা বলে আমার বাবাকে ঘুষখোর বলে অপবাদ দেবেন না। বাবা ও মেয়ের সম্পর্ক আপনি কি বুঝবেন? না কখনো ও ভালো উকিল হতে পেরেছেন, না কখনো ভালো বাবা হতে পেরেছেন। স্বস্তি গেছে বলে অগ্নিজিৎ মুখার্জিকে ভাগ্যিস আমি তোমার মতো হইনি বাবা। কোর্টে জজ সাহেব আসে। ক্ষিতীশ ও দোয়েল মিলে যে বিনয়বাবুর মেয়ে দেবরূপাকে খুন করেছে সেটা গীতা কোর্টে প্রমাণ করে দেয়। দেবরূপাকে খুন করা ক্ষিতীশ ও দোয়েলকে জেলে পাঠিয়ে আবার অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়ে কোর্টে জিতে আসে গীতা। আজকের আপডেট এইটুকুই। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।